গতকাল আপনারা দেখেছেন যে মালদার মোথাবাড়িতে বেছে বেছে হিন্দুদের ওপরেও সেইখানকার জিহাদি সম্প্রদায়ের অকথ্য অত্যাচার। তো আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমাদের এখানে একটু রাস্তা অবরোধের ব্যাপার ছিল সাধারণভাবে, কিন্তু সেইখানে আমাদের মহিলা কর্মীদের গায়ে হাত দিয়েছে পুরুষ যে পুলিশ আছেন তারা। এটা সম্পূর্ণভাবে আইন বিরুদ্ধ। মহিলা পুলিশ ছাড়া মহিলা কর্মীদের গায়ে হাত দেওয়া যায় না। সুতরাং কিন্তু এই পুলিশরাই গতকাল মোথাবাড়িতে হিন্দুদের সুরক্ষা দিতে ব্যর্থ। ভারতীয় জনতা পার্টির পরিষ্কার পণ নিয়ে নিয়েছে এই জিহাদিদের জন্য যে নির্বাচিত হয়ে রয়েছে সরকার, জিহাদিদের তোষণকারী সরকার, সেই সরকারকে যতক্ষণ না ধূলিসাৎ করতে পারছে ততক্ষণ ভারতীয় জনতা পার্টি রাস্তায় থাকবে থাকবে থাকবে। অনিন্দিতা পাল, জেলা মুখপাত্র, বিজেপি বর্ধমান। কালকে মালদায় কি অবস্থা হয়েছে আমরা দেখছি। পশ্চিমবাংলার দিকে দিকে বেছে বেছে হিন্দুদের বাড়িঘর, হিন্দুদের দোকানঘর আক্রমণ করছে কারা? জিহাদি শত্রুরা, রোহিঙ্গারা। এবং সেই রোহিঙ্গা এবং জিহাদি শত্রুদের এখানে লালন পালন করছে আজকে শাসক দল তথা তৃণমূল কংগ্রেস। এবং এই বিরুদ্ধে আমরা হিন্দুরা সব জায়গায় এক হয়ে সব জায়গায় আমরা এই বিক্ষোভ দেখাচ্ছি, পথ অবরোধ করছি, আমরা বিভিন্ন রকমের স্ট্রাইক করছি। আজকে আমাদের হিন্দুদের যদি আমরা পশ্চিমবঙ্গে না বাঁচতে পারি, হিন্দু হয়ে না বাঁচতে পারি, আর কোথাও বাঁচতে পারবো না। সেই জন্য আমরা এই অ্যাজিটেশন করছি, আজকে পথ অবরোধ করা হয়েছে। এরপরে আমরা আরও বৃহত্তর আন্দোলন করব যদি হিন্দুদের উপর অত্যাচার না বন্ধ হয়। মহিলা কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি করেছে, মহিলা পুলিশ থাকা সত্ত্বেও পুলিশ গিয়ে মহিলাদের হাত ধরছে, মহিলাদের অন্যা ধরছে। এটা কোথাকার সভ্যতা? এখানে মহিলা পুলিশ রয়েছে, তা সত্ত্বেও এটা করা হয়েছে। এই অপব্য আচরণ কেন পুলিশ করবে? আমাদের আজকে ঘোষিত কর্মসূচি ছিল, এখানে পথ অবরোধ করবো, এখানে অ্যাজিটেশন করা হবে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে। সেই কর্মসূচি আমরা ঘোষিত কর্মসূচি করছিলাম।